মেঘনার বুকে তলিয়ে গেছে তাদের বসতভিটা। অন্যের বাড়িতে আশ্রয় নিলেও নদীর ভয়াল স্রোতে খুঁজে ফিরছেন স্মৃতিবিজড়িত বাসস্থান। যেটুকু বাকি আছে সেটুকু নদীগর্ভে তলিয়ে যাওয়ার অপেক্ষা। বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা, বাজার ধীরে ধীরে সব বিলীন হয়ে যাচ্ছে মেঘনার বুকে। এখানকার বাসিন্দারা নদী ভাঙনের কবলে পড়ে এই চরে এসে ঠাঁই পেয়েছিলেন। সেই আশ্রয় এখন গিলে খাচ্ছে মেঘনা। নোয়াখালীর হাতিয়ায় বছরের পর বছর মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার ঘরবাড়ি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিঃস্ব হয়ে পড়েছেন উপকূলের কয়েক হাজার পরিবার। হাতিয়া আসিলাম এগুলা ভাঙ্গি মানে এই সরা আইসি, এখন এই সরা বোদের জিনিস হাতে বিক্রি টিক্রি করি মানে কতুরে জায়গা লইছি, এখন এই জায়গাটা মানে ভাঙ্গি যাইতেছে। আমাদের এখানে বাড়িঘর ছিল, এখন আমাদের বাড়িঘর ভাঙি গেছে। এখন বাড়িঘর ভাঙি আমরা এখানে দলা করে রাখছি। এখন কি করুম, কোথায় যামু? আমাদের ছেলে মেয়ে হলো, আমাদের বুড়া শ্বশুর শাশুড়ি নিয়ে আমরা কোথায় থাকুম, কি করুম, আমরা এখন চিন্তায় আছি। গত 15 বছরে হাতিয়ার, চান্দনী ও হরিণী ইউনিয়নের অন্তত 40,000 একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। মেঘনার বুকে তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার সহ অসংখ্য স্থাপনা। ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে বেশ কিছু প্রতিষ্ঠান। আজকে 17 বছর যাবৎ এই নদী ভাঙতে 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 এই পর্যন্ত আসছি। 17 বছরেও কোনো নদীর কোনো উন্নয়ন হয় নাই। এখনো কোনো নদীর ব্লকের কোনো উন্নয়ন হচ্ছে না। মানুষ এখন পথের ভিখারি, বেড়ির ফাঁসে ফাঁসে থাকতেছে। আমাদের ভূমিহীন বাজারের বড় মসজিদটা এখন বিলীন হতে যাচ্ছে। আরো আছে যে হাই স্কুল, প্রাইমারি স্কুল, এরপরে টাওয়ার, নেটওয়ার্ক টাওয়ার। মেঘনার তীব্র স্রোত আর ক্ষিপ্রতায় ভেঙে যাচ্ছে নদীরক্ষা বাঁধ। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন পানি সম্পদ মন্ত্রী। আমরা ইতিমধ্যে ভাঙন প্রতিরোধে ইমার্জেন্সি ওয়ার্ক, সামনে যেহেতু বর্ষা, অতিপ্লাবন, সেজন্য আমরা এটা হাতে নিয়েছি। আরো 2-3 জায়গায় আমরা ইমার্জেন্সি কাজ শুরু করব, সেই নির্দেশনা দিয়েছি। যেখানে যেটা খুব বেশি অতীব প্রয়োজন এই মুহূর্তে, সেখানে আমরা পার্মানেন্ট ওয়ার্ক হিসাবে আমরা কিছু ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। আমরা সেই অনুযায়ী স্টাডি রিপোর্ট কমপ্লিট হওয়ার পর চেষ্টা করব আগামী অর্থ বছরেই এই কাজগুলোকে সমাপ্ত করার জন্য। সময়ের সাথে আরো ভয়াবহ হয়ে উঠছে মেঘনা। এরই মধ্যে ফসলি জমি সহ বাসস্থান নদীর বুকে তলিয়ে গেছে। অবশিষ্ট আশ্রয়টুকু কতদিন টিকে থাকবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। সালাউদ্দিন সাজু, কালবেলা।